আজকের প্রতিনাটক পাকা দেখা। রচনা শ্রী স্বপন গাঙ্গুলি, অভিনয় শ্রী সিদ্ধার্থ দত্ত, শ্রীমতী পিঙ্কি ভৌমিক, নমস্কার। আর আমার সঙ্গে আছেন আবহাওয়া সঙ্গীতে চন্দ্রিমা দত্ত। শুরু করছি আজকের প্রতিনাটক পাকা দেখা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি শুভ বলছি। শুভ? আমি নন্দিতা বলছি, নন্দিতা ঘোষ। নন্দিতা? কে কে নন্দিতা? আরে এরই মধ্যে বলে গেলেন, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন 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 বলুন। তা তা আমার নম্বরটা কোথায় পেলেন? আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। এই জানেন, এই আমার মায়ের না আপনাকে আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। জানেন তো, আমরা এই অঘ্রাণী না বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। তা বেশ, তো বলুন না। সব কথা টেলিফোনে হয় না মশাই, আমি একদিন আপনার বাড়ি যাব। আমার বাড়ি আপনি আসবেন? সে কি, সেটা কি ঠিক হবে? লোকে লোকে কি ভাববে? কেন লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? খুব ভালো ছিল। হ্যাঁ, রান্নাটাও না খুব ভালো হয়েছিল। ইলিশ মাছটা গঙ্গার ছিল, জানেন? ১,৫০০ টাকা কিলো, ১ কিলো ২৫০ ছিল। আরে বাবা, এত সব করা কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? শুনুন না, বলছিলাম কি, আমরা আমরা যদি কোনো রেস্টুরেন্টে বা সেখানে বসি। তা কি করে হবে? না 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 না, সেটা হবে না। লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাবো, সেই বাড়িটার একবার দেখে নিতে হবে না? যদি কোনো অডিশন অল্টারেশন করতে হয়। তাহলে তাহলে আসবেনই? হ্যাঁ মশাই, আসবো। আচ্ছা ঠিক আছে, যখন আসবেন তাহলে আপনি রবিবারে আসুন। রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বড় শনিবার যাব। শনিবার? শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যদি নিলে, আমার বাবাও ছুটি নিয়েছিলেন জানেন। ঠিক আছে, তাই হবে। শুনুন, সকালেই যাব, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ জানেন। আমার অবশ্য আপনাকেই বেশি। দেখুন না, তারা আমার নগদ টাকাও চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত, বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে? তাই তো। আরে জানেন তো, সেই জন্যই আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক চলে আসবেন কিন্তু। ও ভালো কথা, চিকেন করবেন না জানো? আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। আপনাদের বাড়ির কাছে তো মানিকতলা বাজার, দেখুন তো কাঁকড়া টাকড়া পাওয়া যায় কিনা। আমার শাশুড়ি খুব পার্শে মাছের গল্প করছিলেন, পার্শে মাছের ঝাল অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো হ্যালো, আপনি ঠিক আসবেন কিন্তু। শনিবার না, শনিবার আমি অফিস কামাই করে আপনারই পথ দিয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না জানো।
সরু হয়, মাথা মোটা, আর মোটা চালের মোটা যে চালটা হয় না, আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। এই আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলে। উমা, সে কি, তাই তো, আপনার নাম তো শুভ। রাত্রিতে আপনারা তো আপত্তি কিসের মশাই? কিন্তু নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যায়। ওহো, এসব খেলেন নাকি? আরো কত কি খাবেন কে জানে। এসো 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 আমার ঘরে এসো, এসো 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 আমার ঘরে এসো, এসো। এই খুঁজি 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 খুঁজি, দাঁড়ান, আস্তে আস্তে খুঁজি। আসবো? ও, আপনি? এই আসুন 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 আসুন, ভেতরে আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু আর কি। উচ্চারণটা ঠিক করবেন, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার গানে এসো। আরে তাই নাকি? আর জানেন, এক্সাইটমেন্টে না আমার এরকম হয়। আপনাকে আজকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। এই আপনি আসবেন বলে কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরনো। তাই পড়তে বাজে পয়সা খরচা করলেন কেন? আপনার মা কোথায়? আমার মা আজকে আমার মাসে হসপিটালে চলেছেন, তাই মাসিকে দেখতে গেছেন। ও, এই মাসে কি আমার পাশে মাঝে চাল? আরে বসুন বসুন, মা সব রান্না বান্না করেই গেছে। আসুন, ভেতরে আসুন, বসুন। ওকে, চলুন। আপনি সেদিন না আমাকে এক্সাক্ট মাইনেটা ঠিক বলেননি তো। মাইনে তা কেটে কুটে ৬৭,০০০। বেশি আছে, একবার ভেরিফাই করে নেব। ও, বেশি ভেরিফাই করবেন? ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, আপনাকে দিচ্ছি, বসুন আপনি। আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করে? কোন কোন কোম্পানির শেয়ার আছে? ওরে বাবা, আপনি দেখছি এবারে অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মশলাটা দিতে হবে তার কথা জিজ্ঞাসা করেছিলেন, জানেন? আর আপনিও আমার এডুকেশন সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি হয়? নাইট ডিউটি অফিসে? কেন বলুন তো? ও মা, সে কি, সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আরে ডিভোর্স হচ্ছে। ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে? কেন কেন কেন? আরে বাবা, সেটা আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি প্রয়োজন। ও আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, আমার নাইট ডিউটি আছে। বাহ, তাহলে তো ফুল মার্কস। হ্যাঁ, মাস সাহেবেরও তাই মত। এবার চলুন তো, আসুন, শরবত খাবেন তো আসুন, বসুন। এই শুনুন, ভুঁড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন তো, তুলুন তুলুন। কি করছেন? কি করছেন? কি করছেন? দাঁড়ান, তুলবেন না, পাঞ্জাবি তুলবেন না। লজ্জা কি আছে, বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি আপনার মাকে ইশারা করছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? এই বিশ্বাস করুন, আমি না কোনো রকম ইশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার আছিলায় চুলটা টেনে দেখে নিয়েছিলেন যে চুলটা অরিজিনাল কিনা। আমি খুব লজ্জিত, জানেন। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি তো ফাঁকা। এই অনেকক্ষণ তো হলো, এবার চলুন, ভাত খাবেন, চলুন। একটু পরে চলুন, আগে বাড়িতে একটু ঘুরে দেখা যাক। বাড়িও দেখবেন? আচ্ছা, ঠিক আছে, এদিক দিয়ে আসুন। হ্যাঁ, এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার। আমার তো খুব বই পড়ার ঝোঁক।
তাই সব কেনা। আচ্ছা, ওই রচনাবলীর কটা খণ্ড? তা 10-12টা হবে বোধ হয়। আগে না মশাই, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? তোকে বললাম না, বই কেনাটা আমার একটা নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন 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 আসুন, এবারে আপনাকে হলে নিয়ে যাই। এইটা হলো কমন স্পেস, মানে টিভি দেখা, খাওয়া দাওয়া, বসা টসার জন্য এইখানটাই। না না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। আমি তো এখানেই নাচের ক্লাস নেব। কমপক্ষে 30-40টা মেয়ে। ও আচ্ছা, বলতে অসুবিধা হবে না। এই মাঝের দেয়ালটা যেটা আছে না, এটা ভেঙে দেবো, তাহলে দেখবেন স্পেসটা অনেক বেড়ে যাবে। আসুন এবার একটু বারান্দায় যাই, বারান্দায় দাঁড়াই। ও মাসে কি বেডরুমটা দেখালেনি না? বেডরুম? বেডরুম এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেবো। কিছুই নতুন চমক নয় শুভ বাবু। কিছু বললেন? ওই না তো। আসুন আসুন, তাহলে দিক দিয়ে আসুন। হ্যাঁ, এইটা হলো আমার আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো টানাবাড়ি একটু জায়গা থাকবে না। সারাক্ষণে বিছানায় শুয়ে থাকতে হবে। তা বেডরুমটা চেঞ্জ করবো বলছে। আচ্ছা, বাথরুমটা কোথায়? বাথরুমে যে কমন স্পেসে ওর পাশটায়। ও, অ্যাটাচ নয়। এই মাসে কি আমার খুব শরীর খারাপ লাগছে। আশ্চর্য শুভ মশাই, কি করি বলুন তো? এখানে মানে আপনি নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাবেন? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা, একটা কাজ করলে তো হয়, বাথরুমটাকে না বেডরুমটাকে বাথরুমের পাশেই নয় নিয়ে যাবো। কে বাড়ির প্ল্যানটা করেছিল? আমি নই। হ্যাঁ, আমি নই দিদি, আমি নই। আচ্ছা চলুন, এবারে রান্নাঘরে দেখবেন না, রান্নাঘরটা চলুন দেখবেন। না না, আমি কোনোদিন যেখানে ঢুকবোই না সে জায়গা আমি দেখতেও চাই না। সে কি? আচ্ছা ঠিক আছে, এবার শুনুন তো, আপনার খিদে পাইনি? হ্যাঁ, এবার না খাবো। চলো টেবিলটা সাজাই। এই মানে আপনার খুব অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো। আরেকটা মাছ দিই। না না না, আপনি একটা নিন। এবার আপনি একটা নিন, আমি আমার একটা নিয়েছি, আপনি আমার নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। এই মনে হচ্ছে না আমাদের যেন বিয়ে হয়ে গেছে? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাগান? বাগান নেই বটে, তবে বড় ছাদ আছে, ছাদে গিয়ে খেলবে। আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সবকিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না খুব ভালো, তা বলেও তো আঙুল টাঙুল চাটবেন না তো। আমাদের আমাদের বিয়েটা হবে না না? কেন? সবই দিতে দেখছি মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে আবার পরীক্ষা? হ্যাঁ, সে তো নিতেই হবে। এই জানেন, আপনি প্রথম হাসলেন এখানে, গালে না আপনার টোল পড়লো ঠিক শর্মিলার মতন। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। কোনো চুমুটুমু? তুই একবার কাকে? ওই শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি? জড়িয়ে ধরেছি একবার। কাকে? সাধক বাবা খাবার মূর্তিকে। ও, এবার আমি চলি। আরেকটা কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? পাগল? না 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 না, এ বিষয়ে আমি প্রথম। যাক, একটা ব্যাপারে আমার সঙ্গে আমার খুব মিল। আচ্ছা, খাওয়ার পর যেন একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন।
নিশ্চয়ই নিশ্চয়ই নন্দিতা ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজ ফাইনাল, মানে পাকা কথা দিন কিনা। মাকে দেবো? না না না, নিজেই ধরি, যা থাকবে কপালে। হ্যালো হ্যালো, আমি মা বলছি, সরি মা না, সরি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? এই আমার পেটটা খারাপ। এই না পেটটা মনটা খারাপ। এই মাসে কি আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, এই কাছাকাছি থাকে তো, তাই তাই দুটোই খারাপ। তা তা আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতে? আমাদের বিয়ে। আমি কি তাই বলেছি? আমি বলেছি আপনার দ্বারা আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে হুররে হুররে। আস্তে 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 মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেবো। এই এই তুমি না, তুমি খুব ভালো। এরই মধ্যে তুমি? না 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 না, তুমি লজেন্স, খুব ভালো। আপনাকে খাওয়াবো। তা সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে? আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন, যাওয়ার কথা ছিল, গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছে যে। আসলে স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা মামা খেপা নয়, মনে থাকে যেন। তাহলে তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। ওই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে যে গান পেতেই আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও না সানাই বাজছে। এ? নয়, হ্যাঁ।